কষ্ট লাগে ও ব্যানারের জায়গা ব্যানার আছে, মাপের জায়গা মাপ ঠিক 3 ফুট বাই 3 ফুট, কল্লা ফালতায় বলি মার্কেটের সবুজা সাগরগা মিন্টা জেন্টা রেন্টা সেন্টার টুটুল্লা রায়াইনা সোপা যা শুরু করছে ও বলি মার্কেটে, ঠিক না? আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় সানা বাইঙ্গো। জনগণে সানা বাইঙ্গো ভাই, সাদা খাইও না, কল্যাণ করো। এসব ব্যানার টানার বাদ দিয়ে কল্যাণ করো, মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের প্রিয় নেতা, আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব। আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই, আমরা তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে শিখাচ্ছি। তোমরা আমানতের খেয়ানত করিও। 300 ফলারে আল্লাহ সংসদে লই গেছে নি। এখন কার ফলা? মুসলমানের ফলা। একটা ফলা বলল না, মাননীয় স্পিকার নোয়াখালী সংসদীয় আসন 148, 248 সদর থানা, আমি এমপি বলছি। কইতে এটা কত নম্বর সিট? হাতের আন্দাজে মারে দিছি আর কি। আর না, সংসদীয় আসন কত? বুঝছিনি মারে দিছে আনসার। সংসদীয় আসন নম্বর একটা আছে, 200 কত হইতে পারে। আমি বলছি স্পিকার, আমরা 93% মুসলমান। স্পিকার, আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন, 84টা আয়াত নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছেনি কেন মুসলমানের ফলা? অজ্ঞা মুসলমানের ফলা কইল না। স্পিকার, তাম পৃথিবীর মানুষ, ইন্দোনেশিয়ার নিজে আইয়াছি, কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে। শরীফ বেড়ে কইলাম ভাই গাড়ি দেখা, কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করুক। ওমা হিতির বুঝি গাড়ি, অটো গিয়ারের গাড়ি। স্পিকার, আমরা আর অটো তো চলতাম না, এরকম কোনো লাইসেন্স মাইসেন্স নাই, আঙ্গরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে না। আপনি এই অটো উঠাই, অটোর দামে আঙ্গরে প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন, জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন। স্পিকার, পরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাইব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? তো এগুলো আমরা জান্নাতে নন লাগতো না। আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধরেন, আমানতের খেয়ানত করিয়েন না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দাও। 3 ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে। 84টা আয়াতে আল্লাহ যাকাতের কথা বলছেন। একটা এমপি সাহেব পার্লামেন্টে বলল না, স্পিকার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইলে তো ট্যাক্স নেই, মানুষের টিয়া ঠাসাই খাইবার লাইন হইতো না। কথা বুঝেন তো? ট্যাক্স চলবে অল্প, আর যাকাত দিলে প্রত্যেকের ঘরে ভাত পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা। তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই, যুবকেরা জিনা করার সুযোগ নেই, তা করে রাষ্ট্র টেয়া দি বিয়ে করাইব। কি করাইব? আর মুসলমান কোরআনের হুকমতের ডরায়, কোরআনের ভালোবাসে, কিন্তু কোরআনের পক্ষে ভোট দিতে ডরায়। মাগো বেডিরাও ভোট দিতে না, আফসারের ওয়াজ ভালো আছে, মাগো কোরআনী হুকমত কায়েম হইলে তো আঙ্গরে বাজারও যাইতে দিত না, আপনারা বাজার তো আটকাইব কে? তখন তো মহিলা মার্কেট হইব, একবারে খুলি খালি সব কিছু কিনতে পারবেন, মনের কথা কইতে পারবেন। সুকুল লাইল সুকুল হুরমা, আরব দেশের মতো মহিলা মার্কেট, মহিলা মার্কেট। আর যেহেতু বেফর্দা চলার সুযোগ নাই, পরিণত বয়সে বিয়া, তাহলে জিনা করার কি দরকার? তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারানা বুঝে দিব, আপনি তার সাথে বিয়ে করবেন। জামাই ভালো লাগতো না, কোর্টের মাধ্যমে আপনি সুন্দর করি ফেরা কইবেন, আরেক জায়গায় বিয়ে করবেন, সৌদি আরবের মতো, আরো বালা আনা। ঠিক কিনা? কোরআনের শাসনের ডরাস নেই, এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ। ইমান, কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। আমার প্রিয় নেতা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক দেখছো? একটা মুক্ত বেড়ালে মতো নাই। অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন মন্ত্রণালয়, ডাক বিভাগ, তারপরে কৃষি মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে নাই। গণপূর্ত বিভাগ, বাসস্থান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কথা বলছে। 4টা আয়াত আছে। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা,
এই জাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব, জাকাতের আইন থাকতো না, অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে, কিন্তু জাকাত দিবে না। তারপরে 4 নম্বর ও তুল্লিমান লিগায়রিদ দ্বীন, আর মানুষ বেগায়রে দ্বীনের জন্য ইলম কালাম শিখবে, শিখাবে। 3 কোটি টাকা খরচ করে ফোলারে ডাক্তার বানাইবো, কি বানাইবো? কিন্তু মানদের রেশাদ ছাত্র নাই, ছাত্রী নাই, সব দুই যুগের ডরে কামেলে দর্শে হাদিস নাই, বন্ধ বন্ধ। এটা কিয়ামতের যারে ভালো শিক্ষা, যে ছেলেটা ম্যারাটরি সাথে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে, কিনলে রে হরস তুই দারুন নাজাত ফার্স্ট হইছ, কজুর আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আশা আর কি, এখন রাষ্ট্রদূত বাদ দে, এলেম কালাম শিখা, আরবি প্রভাষক কিচ্ছু নাও, মসজিদের মুসল্লিও, সেখানে মানুষকে শিখা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি। আমার রোগী হলো 40 কোটি, তাইলে কত লাখ আলেমের দরকার, ঠিক কিনা? আজ আমার বাড়িতে আসি যে তারা বেজ্জিতি হয়ে গেল, নিজের কাছেও খারাপ লাগছে, আমার ভাই করে খারাপ পেলাম। কিন্তু যদি মাহফিলগুলো ওভারঅল চলতো, সারা বছর সেমিনার চলতো, তাহলে আমার ভাইয়েরা যাই তারা ট্রিটমেন্ট হইতো, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রামগুলো হইতো, তারা আল্লাহ দিন তারা শিখতে পাইতো। তাহলে প্রিয় বন্ধুরা, এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে না। সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো, ইংলিশ মিডিয়াম হইব, ও লেভেল, ই লেভেল, সিসি লেভেল, ওয়াটার লেভেল করব। তা আতুডা ভাই, আতুডা ইনশাআল্লাহ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবিনি? লিল্লাহি তাকবীর, আমিন। আল্লাহ তুমি আশা পূরণ করো, আরো জোরে। দেখ, সুরের মোরসনাতে দিতাম, ওজোর খাই বলি, কালকেও 2টা মাহফিল করছি ফেনীতে, 4 ঘন্টা আলোচনা করছি, আর এখন মাইকের টানের লগে গলাটা গেছে শুকাই। 5,000 10,000 টাকা বাড়তি যাক, সাউন্ড সিস্টেম 100% আলাদা, গাটা কাটতেছে। আজকে তো আমি আরেকটা প্রোগ্রাম করি না, একটাই করছি। এই জিনিসগুলো নোট করবেন ভাই, ভুল করিয়েন না। অল্প ভুলের লাই আপনার 20 লাখ টাকার মাহফিল গুলো বরবাদ হয়ে যায়। মেইন হচ্ছে মাইক, এটা মনে রাখবেন। সারা ওয়ার্ল্ডের জন্য বলি, ইয়ানেল্লে বলতেছি না, মাইকটা আগে কনফার্ম ওইভাবে করবেন, সাউন্ড সিস্টেম তোমরা এইভাবে করবা। মানুষগুলোকে দিতে পারতেছি না, অনেক কিছু নিয়ে আসলাম। তাহলে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেননি? হাত উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসেবে কবুল করো। কামরুল ভাইকে বলবো, আলেম শুরু হয়ে গেছে, ফাজলও শুরু করে, কারণ এই চরে আর মাদ্রাসা নাই। মাদ্রাসাতে পড়াইলে মেয়ের করে ইনশাল্লাহ বিয়াটাও ভালো হইব, আমিন কর। আর মাদ্রাসার মেয়েরা ফর্দা করি করি সাইও ফুচকা দোয়ানো যাইও না, তলে তলে ঘটনা এগেন করিও না। তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না, কব দেখছি মাদ্রাসার ভিতরে কি, ঠিক কিনা? তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, হাজব্যান্ডকে ভালোবাসো, মহব্বত করো, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করো, বেকে মিলি মাদ্রাসার ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরবো, কামরুল ভাইয়ের কাছে কইব, ভাই অজ্ঞা মাইয়া বস্তাত বরি আমনে লইয়া নেন, যা মোহরানা সাহেতি 50 লাখ 60 লাখ, আর হতে ইটালি থাক হাঁসমালা বাড়ি কমালা, এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাত বরি লইয়া নেন, মুখ বান্ধি এ আন্নে বিয়া হড়া দিয়ে, আর হল আর বস্তাত বান্ধি রাখছি, কবুল হয়ে যাইব। যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে, কথা ঠিক কিনা? ভাইও আমার 60টা হলা মাইয়া আল্লাহ দিছে, অজ্ঞা মানুষ ওড়ো 3 গায়ে মাদ্রাসা ছড়াই, যদি 1 কোটি হলা মাইয়া হয়, যদি আল্লাহ দেয় আর কি, আমি মাদ্রাসা ছড়াইও, আমিন ক। আমার আলিয়া মাদ্রাসাগুলা খালি ফাজলে বলাই বলাই আনি ভর্তি করার লাগে। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার সোনালী দিন নিয়ে এসেছেন, এই মাদ্রাসাকে গোল্ডেন চান্সে নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নেজামি। আল্লাহ তাদের স্মৃতিধন্য মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয়, আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলা তাদের হাতের এই নিয়ামত। আল্লাহ কাওমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য, আল্লাহ আমার কাওমি মাদ্রাসাগুলা যাতে বন্ধ না হয়, দারসে হাদিস দারসে বুখারী যাতে চলমান থাকে, আল্লাহ আরো জোরে ক।
আর আলেম ওলামা চাই মাইয়া বিয়ে শাদী দিবি। এরপরে 5 ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষরা মহিলার অনুকরণ করিব। ভাবিয়ে বই তো বলে উঠি যাইব। ছোট ভাইয়ের বিশা আজ 30 বছরও নাই, কিন্তু ভাবিয়ে যখন চাপ দিছে গোলামের 3 মাসের ভিতরে আর বাইরে বিদেশ লই যাবে, ঠিকই বিশা লই এনছে, ঠিক কিনা? এরকম সিটিং ছোটান আমাদের এই এলাকা নাই রে। 6 নম্বর হচ্ছে ও আক্কা উম্মা, ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে, স্ত্রীর কথা শুনবে। ও আদনা সাদিকাহ ও আকসাবাহ, বন্ধু বানাইব, বেশি কাছে রাখবো, বন্ধু বান্ধবের জন্য মন গলি যাইব, সহায় সম্পদ ব্যয় করব। আব্বারে ভালোবাসবে না, আব্বা একখান ভালো জিনিস খাইতে চায়, আব্বারে খাওয়াবে না। তারপরে আরো একটা আলামত, জোহারাতিলা সওতুফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে। একটা শুক্রবার তো আইয়ে না, কিয়ামত আইয়ে মসজিদে দেখবি সালামটা হিরেলে 3 খাড়া যায়, হুজুর মনে যা থারে ইয়া গ্রামেরই কিতা শুরু হয়েছে, সবুজ জাতে হাগলামি করে, গ্রামের নাড়া রাখো। আসলে হ্যাঁ তো এক নাড়া, হেতে এত জোরে কথা কয় কিনলে সর্দার হইবার লাই। এরকম সিটিং সবুজ আমাদের নোয়াখালী নাই রে। আজ শুক্রবারে করো নোয়াজ হইল একসঙ্গ করতেরবিনি, ওই হোলানের লগে সারা সালামটা হিরে বার হয়ে যায়, মানে সরগোল শুরু হয়েছে, দরাদরি শুরু হয়। তখন মসজিদে চলেনি, সালামি রেলে কাবজাব লাগে না। আবার কিছু আছে